তো হ্যালো হ্যালো, আমি প্রীতম চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের দিন আর আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট ওয়াও। সকাল সকাল দেখো বৃষ্টিতে ভেজা, আর সবাইকে গুড মর্নিং জানিয়ে চলো আজকের দিনটা শুরু করা যায়। তো ফাদার্স ডে মানে বাবা শব্দটার কথার অর্থই আলাদা টোটালি, ঠিক আছে। বাবা এমন একজন মানুষ, পৃথিবীর সব কিছুই ত্যাগ করে দেয় তার পরিবারের জন্য, তার ছেলের জন্য ভালো রাখার জন্য, তার পরিবারকে সেফ রাখার জন্য। এটাই হলো বাবা, ঠিক আছে। বাবা শব্দের এক্সপ্লেন করাই যায় না বন্ধুরা। তো আজকে ফেসবুকেই দেখছিলাম যে অনেকে তার বাবার ছবি নিয়ে ফেসবুকে দিয়ে লিখছে হ্যাপি ফাদার্স ডে। বাস আমার কাছে তো সোজাই হিসাব, ঠিক আছে। যদি বাবাকে ভালোবাসতেই হয় তাহলে তার সাথেই থাকবে। ফেসবুকে ফটো দিয়ে হ্যাপি ফাদার্স ডে দিয়ে শো অফ করার কোনো দরকার হয় না, ঠিক আছে। নিজের বাবা মাকে ভালোবাসো, নিজের মতো করে ভালোবাসো, ঠিক আছে। লোক দেখানো, শো অফ করা বা আমি দেখো বাবার জন্য এত কিছু করেছি সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দেওয়া, এটা তো শো অফ ছাড়া আর কিছুই না। অনেকেই আছে এরকম শো অফ করে। তো হ্যাঁ, তোমরা এখানে বলতেই পারো যে দাদা আমরা তো বাড়ির বাইরে থাকি, বাবাকে তো কাছে পাচ্ছি না, তো ফাদার্স ডেতে তাদেরকে খুব মিস করি, তো সেই জন্যই তাদের ফটোগুলো ফেসবুকে দিই। বাট ফেসবুকে দাও কী করতে, লোক দেখে যাতে গেইন করে যে হ্যাঁ আজকে ফাদার্স ডে, তাহলে ও দিয়েছে যখন আমিও দিই, এটাই জাস্ট না, তাছাড়া আর কিছু কি বলো, ঠিক আছে। যদি বাবা মাকে ভালোবাসতেই হয়, বাবাকে ভালোবাসতেই হয়, তাহলে তো তুমি তোমার বাবাকে একটা কল দিয়েও জিজ্ঞাসা করতে পারো যে বাবা হ্যাপি ফাদার্স ডে, আই লাভ ইউ বাবা। আরও তো অনেক কিছুই বলতে পারো, বাট সেগুলো না করে শো অফ করার কী মানে হয় আমাকে বলো। অনেকে দেখছি আজকে, তো সবাইকে একটাই বলবো, এটা কারোর মানে ব্যক্তিগতভাবে পার্সোনালি আমি বলিনি, ঠিক আছে। যদি কারো খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে। যদি কথাগুলো ভালো লাগে তাহলে নিজের বাবাকে ভালোবাসো, মাকে ভালোবাসো, পরিবারকে নিয়ে হ্যাপি থাকো, অল গুড। তো বস একটা কথা শুনে রাখো, এই দুনিয়াতে সবাই তোমাকে অনেক কিছু অনেক খারাপ ব্যবহার তোমার সাথে করবে, বাট তোমার পরিবার তোমার সাথে কোনোদিনই খারাপ ব্যবহার করবে না। আর তারা হয়তো কিছু টাইমের জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করতেই পারে সময় বিশেষে, বাট তারপরে দেখবে সেই পরিবার, তোমার বাবা মা তোমাকে সেই নিজের করেই নেবে, ঠিক আছে।